আমাদের আমাদের এই ওয়ার্ডের সভাপতি, আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ টিটন, জিয়া, টুন্নু, এরকম আমাদের এই ওয়ার্ডের কান্না আছে, মুকুল আছে, মাহফিদুল আছে, সবাইকে আসসালামু আলাইকুম। রমজানের শেষ সময়, আর আপনারা সবাই মা বোনরা সবাই কিন্তু বাসায় এই ঈদের আগে নানান রকম কাজ থাকে সবার। আপনি আরো সরে আসেন, ভাই একটু সরে আসেন, পক্ষ থেকে না পা ঢোকেন আজকে যে কাজটা যে আপনাদেরকে যতটুকু পারে এদের সামর্থ্য যতটুকু কুলায়, আমরা তো ক্ষমতায় নাই, এখনো তো ভোট হয় নাই, বিএনপি ক্ষমতায় যায় নাই, আমরা ক্ষমতার বাইরে থাকা অবস্থায় এই যে মহিলা দল এই যে কষ্ট করে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করেছে এই সুলতানরা, আমি এদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এরা এই যতটুকু পারে এদের সামর্থ্যে কুলাইছে, এরা এই এলাকার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, এর জন্য ধন্যবাদ। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি ৩১ দফা দিয়েছেন কি, যদি আমরা জনগণ ভোট দেয়, আমরা ক্ষমতায় যাই, রাষ্ট্র ব্যবস্থা মেরামত হবে। কিভাবে? প্রত্যেক পরিবারে প্রত্যেক মায়েদের নামে একটা করে কার্ড থাকবে, প্রত্যেক পরিবারের একটা করে কার্ড থাকবে। সেই কার্ডটা দিয়ে কি হবে? সেই কার্ড দিয়ে আপনারা বাজার যদি ৬০ টাকা চালের কেজি হয়, আপনারা ৩০ টাকা দামে কিনবেন। হাসপাতালে যান, সরকারি বেসরকারি, আপনি হাসপাতাল থেকে বিনা পয়সায় অপারেশন হবে, চিকিৎসা হবে, কোনো টাকা দেওয়া লাগবে না, ওষুধ দেবে তাও ফ্রি। অসুস্থ আমাদের নেতা তারেক রহমান, তিনি অসুস্থ, দীর্ঘদিন বাইরে আছেন, তারা যাতে বাংলাদেশে ফিরে আসতে পারেন, আপনাদের আমাদের খেদমত করতে পারেন, জনগণের জন্য খেদমত করতে পারেন, এর জন্য আপনারা সবাই দোয়া করবেন, নামাজ পড়ে আপনারা দোয়া করবেন। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের জন্য, আমাদের জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন। আমি বক্তব্য বাড়াবো না, আমি আবারও ধন্যবাদ জানাই এই সুলতানাদের মহিলা দলকে, যে তারা যে আয়োজনটা করেছেন এই ঈদের আগে যতটুকু পারে এদের সামর্থ্য কুলায় এরা নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে এটা কিনেছেন, এটা আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগ করার জন্য করেছেন। এর জন্য আমি তাদেরকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের সবাইকে এইভাবে এগিয়ে আসতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেমন ভাবে আপনারা করোনার সময় আমরা জনগণের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে আমরা থাকবো, বিএনপি থাকলে আপনাদের পাশে। এই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।